আমরা কথা বলবো আমাদের সহকর্মী নাহিদ কামাল, যিনি আছেন বনশ্রীতে। নাহিদ, আমরা জানি ঢাকায় 20টি আসন আছে। 20টি আসনে নানাভাবে ফলাফল আসছে, বিভিন্ন ধরনের হিসেব নিকেশ চলছে। আপনার কাছে সর্বশেষ কোন কোন আসনের ফলাফল আছে আমাদের সাথে যদি একটু জানান। জি, ঢাকার যে 20টি আসন রয়েছে এর মধ্যে ঢাকা 11 আসন কিন্তু আসলে অতি গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে আসলে 11 দল জোটের যে মনোনীত প্রার্থী মূলত শাপলা কলিয়াদী নাহিদ ইসলাম কিন্তু আসলে এই আসন থেকে নির্বাচন করছেন এবং ধানের শীষের এম এ কাইয়ুম কিন্তু এই আসন থেকে নির্বাচন করছেন। তাদের মধ্যেই আসলে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এই মুহূর্তে এখানে কিন্তু ফলাফল ঘোষণা চলছে এবং আমরা দেখেছি এখন পর্যন্ত অন্তত 50টি কেন্দ্রের ফলাফল এখানে এসে পৌঁছেছে এবং সেগুলো আনুষ্ঠানিকভাবে মূলত বনশ্রী যে আইডিয়াল স্কুলটি রয়েছে সেখানকার যে উপজেলা নির্বাচন অফিস সেখান থেকে সেটি ঘোষণা করার চেষ্টা চলছে। এখানে আমরা কিছুক্ষণ পরপরই দেখছি আসলে মূলত ভোটের বিভিন্ন যেই ব্যালট বাক্স সহ যেসব সরঞ্জাম কেন্দ্র থেকে পাঠানো হয়েছে সেগুলো এখানে এসে প্রবেশ করছে এবং একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে আসলে মোট 162টি কেন্দ্রের ফলাফল আসার কথা রয়েছে, সেটি আনুষ্ঠানিকভাবে এখান থেকে ঘোষণা করা হচ্ছে। আমি যদি আপনাকে একটু পরিসংখ্যান জানাই, আমরা 16টি কেন্দ্রের ফলাফল সংগ্রহ করতে পেরেছি মূলত ঢাকা 11 আসনে। তার মধ্যে বিএনপির যে প্রার্থী রয়েছেন এম এ কাইয়ুম, তিনি পেয়েছেন 8,207 এবং এনসিপির যে প্রার্থী রয়েছে নাহিদ ইসলাম, তিনি 10,038 ভোট পেয়েছেন। সেই প্রেক্ষাপটে আসলে নাহিদ ইসলাম ঢাকা 11 আসনের যেই কেন্দ্রগুলোর ফলাফল এরই মধ্যেই ঘোষণা করা হয়েছে সেই প্রেক্ষিতে এরই মধ্যে তিনি এগিয়ে আছেন এবং আসলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আমরা যদি চেষ্টা করি, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেনা সদস্য এবং অন্য যারা আছেন তারা চেষ্টা করছেন মূলত এই কেন্দ্রে যেন তাদের যে সরঞ্জাম সেগুলো যেন দেখানো, সেগুলো যেন নির্বিঘ্নে পৌঁছানো যায় সেই প্রচেষ্টা চলছে। আমি আমার সহকর্মী সাকিনকে বলবো যদি আমরা আসলে যেই কেন্দ্র থেকে যে সরঞ্জামগুলো এখানে আসছে সেগুলো যদি দেখানোর চেষ্টা করি, সেগুলো একেবারে খুব কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসলে এখানে প্রবেশ করানো হচ্ছে এবং নির্দিষ্ট একটি কক্ষ থেকে গণনা করার পরে যে কেন্দ্র থেকে যে রেজাল্টগুলো এসেছে সেগুলো ঘোষণা করা হচ্ছে। এবং ঢাকার অন্যান্য আসনের কথা আপনি যেমনটি বলছিলেন, আমরা দেখছি আসলে যেহেতু এরই মধ্যে বেসরকারিভাবে বেশ কিছু আসনের সারা দেশে এরই মধ্যে ফলাফল ঘোষণা করা হয়ে গেছে, সেখান থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা এরই মধ্যে অভিনন্দনও জানিয়েছেন। কিন্তু ঢাকার যেহেতু একটি ঘনবসতিপূর্ণ এলাকা, এইসব এলাকায় আমরা যেটি দেখতে পেরেছি এর মধ্যেই যেসব জায়গায় এরই মধ্যে যেসব কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে সেগুলো আঞ্চলিক নির্বাচন অফিস যে নির্ধারিত যে জায়গা রয়েছে সেখানে কিন্তু আনা হচ্ছে এবং সেখান থেকেই আসলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হচ্ছে। এই মুহূর্তে ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম এবং এম এ কাইয়ুম ধানের শীষের প্রার্থী এবং শাপলাকলির প্রার্থীর প্রচারণা কিন্তু এর মধ্যেই তাদের যে ফলাফল ঘোষণা সেটি কিন্তু চলছে। আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি, মূলত আপনাকে একটু থামিয়ে আমি একটু জানতে চাচ্ছি, আপনি জানেন যে ঢাকার 20টি আসনের মধ্যে বেশ কয়েকটি আসন অনেক আলোচিত। আমরা জানি ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন, একই সাথে ঢাকা 15 আসনে জামাতে ইসলামের আমির আছেন, ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের বিপরীতে নাসিরুদ্দিন পাটোয়ারি আছে এনসিপির। সেই ফলাফল মানে সেই আসনগুলোর কেন্দ্রের ফলাফল কতটুকু এসেছে আপনার হাতে? আমরা যেটি আপনাকে একটু যদি সংক্ষেপে বলি, ঢাকা 17 আসন, ঢাকা 15 আসন, এই আসনগুলোতে কিন্তু আসলে বিএনপির প্রার্থী এগিয়ে আছে 17 আসনে, 15 আসনে জামায়াতের প্রার্থী সহ অন্য প্রার্থী যেসব আসনে এগিয়ে আছেন। আনুষ্ঠানিকভাবে সেসব কেন্দ্রগুলো আসলে এরই মধ্যেই ঘোষণা করা হচ্ছে। কেন্দ্রের যে ফলাফলগুলো তারেক রহমান যে আসন থেকে নির্বাচন করছেন সেই আসনে এরই মধ্যে আমরা জানতে পেরেছি বেশ কিছু ভোটে যতগুলো কেন্দ্রের এরই মধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেই কেন্দ্রগুলোতে তিনি এগিয়ে আছেন এবং জামাতের আমির যে আসন থেকে নির্বাচন করছেন মিরপুর এলাকা থেকে, সেখানেও একই অবস্থা। তার ফলাফলে কিন্তু আমরা দেখেছি বেশ কিছু কেন্দ্রে তিনি এগিয়ে আছেন। তবে আসলে এই আসনগুলো যেহেতু দলীয় প্রধানদের আসন, আমি এখন যে আসনে আছি সেটিও এনসিপির দলীয় প্রধানের আসন, তো এই দলীয় প্রধানদের আসন কিন্তু এরই মধ্যেই কড়া নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবগুলো আসনই তদারকি করছেন এবং কোনো কেন্দ্রে যদি সন্দেহ হচ্ছে সেগুলো আবার পুনরায় ভোট গণনার জন্য তারা কিন্তু সেই প্রচেষ্টাও রাখছেন এবং গণভোট যেটি আছে সেটিও কিন্তু একসাথে বিভিন্ন কেন্দ্র থেকে ঘোষণা করা হচ্ছে। ধন্যবাদ নাহিদ। আমরা জানি যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে যথারীতি সংসদ নির্বাচনের প্রার্থীদের ফলাফলের দিকেই আসলে মানুষের আগ্রহ বেশি, সেটি গণনাই খুব জোরে সোরে চলছে। আপনি সেখানে থাকবেন, তথ্য সংগ্রহ করবেন, আমরা পরবর্তীতে আপনার সাথে যুক্ত হব।